আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে ইরানের লাগবে মাত্র ৮ ঘন্টা, সাফ জানিয়ে দিল আইআরজিসি। গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত। মার্কিন ইসরায়েলি হামলা ঠেকাতে প্রস্তুত, রণসাজে সজ্জিত ইরান, যেভাবে সাজাচ্ছে প্রতিরক্ষা। বৈশ্বিক গেম চেঞ্জারের ভূমিকায় ইরান চায় না। ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক সশস্ত্র বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ৭। চীন ব্রহ্মপুত্রের পানি বন্ধ করলে ভারতের কি হবে জানালেন আসামের মুখ্যমন্ত্রী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, ৩৬ জনের মৃত্যু। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে ইরানের লাগবে মাত্র ৮ ঘন্টা, সাফ জানিয়ে দিল আইআরজিসি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে প্রতিদিন। এবার মুখের কথার বদলে হাতে অস্ত্র তুলে নিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে তেল আবিব মাটির সঙ্গে মিশে যেতে পারে মাত্র ৮ ঘন্টায়। একসময় ইসরায়েল দাবি করেছিল ৭ ঘন্টার মধ্যেই ইরানকে গুড়িয়ে দেওয়া সম্ভব। সেই দাবির পাল্টা জবাব এসেছে ইরানের পক্ষ থেকে। ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ বাহেদি সম্প্রতি এক সামরিক বৈঠকে ঘোষণা দেন, মাশহাদের শহীদ হাবিবি বিমান ঘাঁটি থেকে আকাশপথে মাত্র ৮ ঘন্টায় তেল আবিবে পৌঁছে ভয়াবহ হামলা চালাতে প্রস্তুত ইরানের যুদ্ধ বিমান। তিনি স্পষ্ট করে বলেন, এটা কোনো হুমকি নয়, এটা প্রতিজ্ঞা। ইরানের আকাশসীমা এখন কেবল প্রতিরক্ষা নয়, প্রতিশোধের অস্ত্র। রাশিয়ার দেওয়া অত্যাধুনিক সুখোই SU-35 যুদ্ধ বিমানগুলো এখন ইরানের বড় ভরসা। এই বিমানগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। গুগল ম্যাপ অনুযায়ী মাশহাদ থেকে তেল আবিবের আকাশপথের দূরত্ব মাত্র ৮ ঘন্টা ২৫ মিনিট। এর মধ্যেই হামলা চালানো সম্ভব বলে মনে করছে তেহরান। মার্কিন গোয়েন্দা সূত্র বলেছিল, ইসরায়েল ৭ ঘন্টায় ইরানে ঢুকে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে পারে। সেই বক্তব্যের পাল্টা হিসেব দিচ্ছে ইরান। তোমরা বলেছো ৭ ঘন্টা, আমরা বলছি ৮ ঘন্টার মধ্যেই শেষ করব। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন গোয়েন্দা তথ্য ভুল বলে দাবি করলেও তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি, যা ঘনীভূত করেছে আন্তর্জাতিক উদ্বেগ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইতিমধ্যেই অপারেশন ট্রু প্রমিস ৩ নামে প্রতিশোধমূলক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। এর আওতায় কেবল ইসরায়েলি নয়, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও টার্গেট করা হবে। বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই দুই দেশের দিকে। একটি মাত্র ভুল পদক্ষেপই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ যুদ্ধের মুখে। কিন্তু ইরান আর অপেক্ষাই নেই। তাদের হাতে ট্রিগার, চোখে লক্ষ্যবস্তু আর মস্তিষ্কে প্রতিশোধের ছক। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষের ৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহতদের সবার বয়স ২০-এর কোঠায়। সোমবার সন্ধ্যায় এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। রয়টার্স বলছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে লড়াইয়ের ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এর আগে সোমবার হামাসের সশস্ত্র শাখার পক্ষ থেকে জানানো হয়, তাদের যোদ্ধাদের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে মারাত্মক সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। আর তার কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর ঘোষণা দেওয়া হলো। মার্কিন ইসরায়েলি হামলা ঠেকাতে প্রস্তুত, রণসাজে সজ্জিত ইরান, সাজাচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চললেও তেহরানের আশঙ্কা যে কোনো সময় ইসরায়েলি বা যুক্তরাষ্ট্রের হামলা হতে পারে। এমনকি এই দুই দেশ যৌথভাবে ইরানে হামলা করে বসতে পারে। আর এই বিষয়টি মাথায় রেখেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে ইরান। গত বছর ইরান ইসরায়েলের মধ্যকার সরাসরি সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার অবকাশ আছে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন।
সম্প্রতি ইসরায়েলি হামলার মুখে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তেহরান সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। 2024 সালের অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলি বিমান হামলায় ইরানের উন্নত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশ ক্ষতি হয়। এই হামলার পর অনেকেই মনে করেছিলেন ইরান গত কয়েক দশকের মধ্যে বিমান হামলার দিক থেকে সবচেয়ে অরক্ষিত অবস্থায় আছে। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের মতো ইরানের মিত্র গোষ্ঠীগুলোর উপর হামলা চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেছিলেন প্রক্সিদের উপর এই হামলা ইরানের দুর্বলতাকে আরও বাড়িয়েছে। তবে সম্প্রতি পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের পর্যবেক্ষণ করা স্যাটেলাইট চিত্র ভিন্ন চিত্র তুলে ধরছে। তারা বলছেন ইরানের আকাশ প্রতিরক্ষার অনেক উপাদান অক্ষত আছে, যা সাম্প্রতিক মাসগুলোতে সেগুলো মেরামত করা হয়েছে। ইরানের S-300 সিস্টেম সহ বেশ কয়েকটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার নাতাজত ও ফেরদৌর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা থেকে সরিয়ে নিয়েছে। গত মাসে তেহরান আমিডে উদযাপনের সময় একটি S-300 লঞ্চার এবং একটি রাডার ট্রাক প্রকাশ্যে প্রদর্শন করেন, যা ইরানের সক্ষমতা প্রদর্শনের একটি প্রয়াস। গত ফেব্রুয়ারিতে সামরিক মহড়ার সময় একটি S-300 ইউনিট ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখা গেছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কার্নেকি এন্ডাউমেন্টের নিকোল গ্রাজেউস্কি মনে করেন এটি সম্ভবত S-300 সিস্টেমের মূল রাডার অকার্যকর হওয়ার কারণে হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রস্তুতির উল্লেখযোগ্য উন্নতি এবং কয়েকগুণ বিনিয়োগ বৃদ্ধির কথা উল্লেখ করে আশ্বস্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের আকাশ সীমার যে কোনো লঙ্ঘন আক্রমণকারীদের জন্য উল্লেখযোগ্য ক্ষতি বয়ে আনবে। ইরান কেবল রাশিয়া তৈরি সিস্টেমের উপর নির্ভর করছে না, বরং দেশটির স্থানীয়ভাবে রাভার 373 দূরপাল্লা এবং খোরদাত 15 মাঝারি পাল্লা এর মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করেছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা সহযোগী ফ্যাবিয়ান হিউজ বলেছেন, রাশিয়ার কাছ থেকে উন্নত S-400 সিস্টেম সরবরাহে ধীরগতি এবং অস্বীকৃতির কারণে এই দেশীয় অস্ত্রের উন্নয়ন শুরু হয়েছে। এটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর একটি চেষ্টা। বৈশ্বিক গেম চেঞ্জারের ভূমিকায় ইরান চায় না। চীন ও ইরানের মধ্যে সংযোগকারী একটি নতুন বাণিজ্যিক রেল রুট আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই রুট দিয়ে পূর্ব চীনের শিয়ান শহর থেকে তেহরানের নিকটস্থ আফরিন শুষ্ক বন্দরে প্রথম পণ্যবাহী ট্রেনের যাত্রা অনুষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার মধ্যে গত সপ্তাহে চীন থেকে একটি মালবাহী ট্রেন ইরানে প্রবেশ করে। বিস্তারিত প্রতিবেদনে। পূর্ব চীনের শিয়ান শহর থেকে ট্রেনটি তেহরানের নিকটস্থ আফরিন শুল্ক বন্দরের সৌর প্যানেলের একটি পণ্যবাহী জাহাজে নিয়ে পৌঁছে। ইরানের নবায়নযোগ্য বিদ্যুৎ ক্ষমতার সম্প্রসারণের জোর প্রচেষ্টার অংশ হিসেবে সৌর প্যানেলের চ্যানেলটি নিয়ে আসা হয়। রেলপথটি আমেরিকান সামরিক উপস্থিতি থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় সমুদ্র বাণিজ্য ব্যাহত হলে ইরান রুটটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে তেল রপ্তানি করতে পারবে এবং চীন থেকে পণ্য আমদানি করতে পারবে। চীন ইরানের রপ্তানির 90%ই তেলভিত্তিক পণ্য, যেমন পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পণ্য এবং গ্যাস, অথবা খনিভিত্তিক পণ্য যেমন তামা ঘনীভূত, লোহা ঘনীভূত এবং অনুরূপ পণ্য। এই পণ্যগুলি রেলে পরিবহন করা কঠিন এবং মূলত জাহাজে পরিবহন করতে হয়। তবে নতুন রুটটি মার্কিন আধিপত্যের তাঁবু থেকে দ্বিপাক্ষিক বাণিজ্যকে রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যাচ্ছে এবং দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞা করেছে। এদিকে রেল রুটে পণ্য সরবরাহের সময় 15 দিন কমে আসবে, অর্থাৎ সমুদ্রপথে যেখানে 30 দিন লাগে রেলপথে সেখানে মাত্র 15 দিন লাগবে। একই সঙ্গে রুটটি চীনকে মালাক্কা প্রণালীর বাধা এড়াতে সাহায্য করবে। সূত্র মেহের নিউজ। বেলুচিস্তানের মাঝ ও কালাত জেলায় দুটি আলাদা অভিযানে ভারতীয় মদতপুষ্ট প্রক্সি বাহিনীর 7 সদস্যকে হত্যা করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাক ISPR। এতে বলা হয়, সোমবার কাচ্ছি জেলার মাছ এলাকায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হয়, যেখানে ফিতনা আল হিন্দুস্তান নামের ভারত সমর্থিত সন্ত্রাসীদের উপস্থিতির খবর ছিল। বিস্তারিত রিপোর্টে। ISPR জানায়, অভিযান চলাকালে পাক সেনারা সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে সফলভাবে হামলা চালায়। তীব্র গুলি বিনিময়ের পর 5 জন সন্ত্রাসী মদতপুষ্ট অস্ত্রধারীকে হত্যা করা হয়। অন্য একটি অভিযানে কালাত জেলার মারগন্ড এলাকায় ফিতনা আল হিন্দুস্তান এর একটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে আরও 2 অস্ত্রধারীকে হত্যা করা হয়।
খবর জিও নিউজের। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারা বেলুচিস্তানে বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল বলে জানায় আইএসপিআর আরও জানায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ভারতীয় মদতপুষ্ট অস্ত্রধারীদের চূড়ান্ত অবসান ঘটাতে বদ্ধপরিকর এবং জাতির পক্ষ থেকে এ ধরনের সন্ত্রাসের পেছনে থাকা ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সরকার জানিয়েছে, বেলুচিস্তানের সাম্প্রতিক সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী হামলার পেছনে ভারতের সহায়তায় পরিচালিত ফিতনা আল হিন্দুস্তান জড়িত। বিশেষ করে গত মাসে খুচদারে একটি স্কুল বাসে বোমা হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়। এই বিস্ফোরণে 3 জন শিক্ষার্থী সহ 5 জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। দেশব্যাপী ও আন্তর্জাতিক মহলে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়। গত 23 মে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন খররম মোহাম্মদ আগা জানান, খুচদারে ফিতনা আল হিন্দুস্তান পরিচালিত সাম্প্রতিক হামলার জবাব হবে চূড়ান্ত ও কঠোর। তিনি বলেন, এই হামলাকারীরা তাদের উদ্দেশ্যে কখনোই সফল হতে পারবে না। চীন ব্রহ্মপুত্রের পানি বন্ধ করলে ভারতের কি হবে জানালেন আসামের মুখ্যমন্ত্রী। চীন যদি ব্রহ্মপুত্রের পানি প্রবাহ বন্ধ করে দেয় তাহলে ভারতের কি হবে? সামাজিক মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে এর ব্যাখ্যা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন, চীন ব্রহ্মপুত্রের পানি প্রবাহ কমিয়ে দিলে ভারতের লাভ ছাড়া ক্ষতি নেই। বার্ষিক বন্যার হাত থেকে আসাম মুক্তি পাবে, জনজীবন ব্যাহত হবে না, সম্পত্তির ক্ষতি হবে না। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। কেন ক্ষতি হবে না সেই ব্যাখ্যা দিয়েছেন বিজেপি দলীয় এই মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ব্রহ্মপুত্র একটিমাত্র প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত নয়। ওই নদের মোট পানি প্রবাহের মোট বড়জোর 30 থেকে 35% চীনের অবদান। বাকি 70% পানি প্রবাহের কৃতিত্ব অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড ও মেঘালয়ের। ভারতের তীব্র বর্ষায় টুটুম্বুর করে রাখে ব্রহ্মপুত্রকে। কৃষ্ণাই, দিগারু, কুলসির মতো খাসি, গারো ও জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা নদীগুলোর পানিও ব্রহ্মপুত্রে এসে মেলে। ফলে সুবনশিরি, লোহিত, কামেঙ্গ, মানস, ধানসিঁড়ি, জিয়া, ভরালি ও কোপালির মতো শাখা নদীগুলোর পানির অভাব হয় না। হিমন্ত এ তথ্য হাজির করে পাকিস্তানের দেখানো জুজুর ভয় উড়িয়ে দিয়ে বলেছেন, চীনে নয়, ব্রহ্মপুত্র ফুলে ফেপে ওঠে ভারতে। চীন পানি প্রবাহ কমালে ভারত মোটেই হাঁসফাঁস করে মরবে না। পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের কথা ঘোষণা করে। চিন্তিত পাকিস্তান দ্বারস্থ হয় তার মিত্র চীনের। গত 31 মে বেইজিং এর সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ঝিকাইগাঁও ব্রহ্মপুত্রের পানি প্রবাহ কমিয়ে দেওয়ার এক প্রচ্ছন্ন ইঙ্গিত দেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝিকাই বলেন যে ব্যবহার নিজের ক্ষেত্রে অবাঞ্ছিত ও অপছন্দের, তা অন্য কারো সঙ্গে করা উচিত নয়। তিনি সরাসরি জানিয়েছেন, চীনের বন্ধু পাকিস্তানের প্রাপ্য পানি ভারত যদি বন্ধ করে দেয় তাহলে চীন ভারতে প্রবাহিত পানি বন্ধ করে দিতে পারে। ওই সাক্ষাৎকারের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘনিষ্ঠ সহযোগী রানা ইহসান আফজল এএনএসআইকে বলেছিলেন, সিন্ধু পানি চুক্তি যেমন স্থগিত রাখা হয়েছে তেমনি চীনও তার পানির প্রবাহ হ্রাস টানতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। এরই মধ্যে 36 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে সিকিম ও আসামে। চলমান বৃষ্টিপাতের ফলে উত্তর পূর্ব ভারতের সবগুলো রাজ্যেই বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। প্রবল বর্ষণের কারণে পাহাড়ি ধসে ভেঙে পড়েছে পর্যটন ব্যবস্থা। বহু পর্যটক আটকা পড়েছেন, হতাহত হওয়ারও খবর মিলেছে। ভূমিধসে বেশ কয়েকজন উদ্ধারকর্মীও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। আসাম রাজ্যের বন্যা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্যের 19টি জেলা কম বেশি বন্যা কবলিত। সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বর্ষার এই সময় প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় থাকে সিকিমে। তবে পাহাড়ি ঢল ও ধসের জেরে প্রায় সবগুলো জাতীয় সড়ক বন্ধ রয়েছে। কিছু রাস্তা দিয়ে এখনো যান চলাচল অব্যাহত থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন অনেকেই। শঙ্কার বিষয়, এখনো ব্রহ্মপুত্র, বরাক ও কপিলী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বন্যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই বন্যার সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে ইরানের লাগবে মাত্র 8 ঘন্টা, সাফ জানিয়ে দিল আইআরজিসি। গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 3 ইসরায়েলি সেনা নিহত।
মার্কিন ইসরায়েলি হামলা ঠেকাতে প্রস্তুত রণসাজে সজ্জিত ইরান, যেভাবে সাজাচ্ছে প্রতিরক্ষা। বৈশ্বিক গেম চেঞ্জারের ভূমিকায় ইরান চায় না। ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক সশস্ত্র বাহিনীর ভয়াবহ হামলা, নিহত 7। চীন ব্রহ্মপুত্রের পানি বন্ধ করলে ভারতের কি হবে জানালেন আসামের মুখ্যমন্ত্রী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, 36 জনের মৃত্যু। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।